বিয়ে বসার অনেক আশা আছে, কিন্তু আমার আশাটা পূর্ণ হইতেছে না। মানে আপনি তো সবসময় গৃহস্থ ঘরের ছেলে কেন পছন্দ আপনার? কারণ আমাদের ভিতরে 3টা-4টা বিয়ে করে, যদি সুন্দরী একটা বউ থাকলো ফালাই থুই আরেকজন মেয়ের সাথে প্রেম করে নিয়ে ভাইগা জায়গা, তো তার জন্য আমাদের ছেলেদের পছন্দ না। বুঝতে পারছি। যে বেড়া, যে পুরুষ মানুষ আপনার মতো আপেল পাওয়ার পরে আবার আরেকটা জায়গায় খুঁজবে, তার মতো কপাল পরে আমার মনে হয় না যার কেউ আছে বা কেউ থাকতে পারে। সবাই তো এটা বোঝে না। না না, এটা ঠিক। এর জন্য কিন্তু অনেকেই বলছে যে তোমার স্বামীর মতন তোমার সাথে আমরা এরকমটা করব না, অনেক ভালো রাখবো, অনেক ভালোবাসবো, তোমার বিপদ আপদে পাশে থাকবো, কিন্তু আমাদের ছেলেদের আমার একদম ঘৃণা লাগে। মনে কয় না যে তাদের সাথে আমি কথা বলি, কারণ ছোটকালে আমার বিয়ে দিছে, আমার বয়স যখন 14 বছর তখন আমার বিয়ে দিছে। এত শখ করে বাবা মা বিয়ে দিছে, আমার তো বাবা নাই, মা আছে। বাবা যখন বাইসা ছিল তখন বিয়ে দিছিল, হের মা বাবা শখ করে বিয়ে করাইছে নিজেকে ভিতরে, কিন্তু কখনো ভাবতে পারি নাই যে নিজেদের ভিতরে এরকমটা করবে। ছোটকালে বিয়ে দিছে, ওটাও বুঝতে পারি নাই। বাবা মা বলছে, তাদের কথা শুনে বইছি। বাচ্চাটা আমার পেটে থাকুন 6 মাসের, আমার রেখে চলে গেল অন্য একটা মেয়ের নিয়ে। তাইলে আমি কিভাবে এদের কাছে বিয়ে বসবো? আবার অনেকেই দেখি মনে করেন 2টা-3টা বিয়ে করে এই বউ রেখা আরেকটা মেয়ের সাথে প্রেম করতে চলে যায়। তো এইগুলা কি কোনো পরিবেশ? আর গৃহস্থ সমাজে ছেলে খুঁজে কিসের জন্য? কারণ ওরা একটা বিয়ে করে, ওরা কখনো সহজে বউরে ছাড়ে না, একদম বিপদ আপদ না হইলে, তার জন্য গৃহস্থ সমাজে ছেলে খুঁজে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। না, আপনাদের ভিতরে এটাই হয় যে মেয়ে মানুষের পেটে যখন বাচ্চা আসে তখন স্বামী উড়ু উড়ু করে আর কি, আর এক জায়গায় দৌড় দেয় আর কি, খাওয়া খাওয়ার জন্য ফাইজলেমি করে। এক একজনের 4-5টা বিয়ে না হইলে হয় না। তো এখন আপনি কিভাবে চলতেছেন আসলে? এখন আমি অনেক কষ্টে এই দিন যাইতাছে। এই যে গেঞ্জাম হলো না কিছুদিন আগে, তো আমি যেই বাসায় কাজ করতাম ওনারা চলে গেছে গা, তার জন্য আমার কাজটাও বন্ধ, অনেক কষ্টে এই দিন চলতেছে। মানে কই গেছে তারা? চলে গেছে গা, হেরা গেঞ্জামের ভিতরে মনে করেন হেরা বিএমপি করতো না জানি আমলি ওগুলা করতো, তার জন্য এখন চলে গেছে গা, হেরা বাড়ি ছেড়ে। আমরা এখানে আমি যেই বাসায় কাজ করতাম, তারপরে এখন ওই মামারা আছে টুকটাক, হেরাই চালায়। আচ্ছা, তার জন্য প্রতিবেদনের সামনে আবার আসতে হলো। আচ্ছা, আর আমি করছিলাম এর আগে প্রতিবেদনটা, আমার মোবাইলটা হারাই গেছিল গা, হারাই যাওয়ানে তো এই সিমটা চালুই আসলো, মনে করেন অন্যজনে কথা বলছে, আমি কথা বলতে পারি নাই। তারপর এই সিমটা আমি ওটাই নিছি, নিয়ে আবার প্রতিবেদন করতে আসলাম। আচ্ছা, বুঝতে পারছি। তো এখন বয়স কেমন হতে হবে ছেলের? ছেলের বয়স 40, 50, 35। আপনারা তো কম বয়স, আপনি 50 বছর বেড়া দিয়ে করবেন কি? বুড়ো একটা বেড়া খাচ্চর কি করমুতে ভাই? তা আপনি ছেঁচড়া টাইপের পুরুষ মানুষ দিয়ে করবেন কি? বয়স্ক মানুষ। আমার তো এক জায়গায় বিয়ে হয়েছে, এখন একটা অবিবাহিত ছেলে কি আমারে বিয়ে করবে? কখনোই না, তারা টাইম পাস করার জন্য আমারে ফোন দিবে। যদি অবিবাহিত ছেলে আপনার পছন্দ করে বিয়ে করতে চায় তো কি করবেন? হ্যাঁ, তাহলে আমি বসবো। তাহলে আপনি খুশি? তাহলে তো বেশি খুশি নাকি? হ্যাঁ, কারণ এইরকম দেখছি প্রতিবেদনে, ওই যারা বিয়ে করছে তারাই মনে করেন বেশিরভাগ সম্পর্ক করে মানুষের সাথে, আর যারা অবিবাহিত তারা কখনোই করতে চান, ওই টাইম পাস করে, ওই 2-4 হাজার টাকা হয়তো দেয়, পাশে থাকে, কিন্তু পরে আলতু ফালতু কথা বলবে। আলতু কথা না, বুঝতে পারছি। এখন যদি আপনাকে করতে চায় সিরিয়াসলি, তাহলে সমস্যা আছে। হ্যাঁ, এখন যদি সিরিয়াসলি আমারে করতে চায় বিয়ে, সে যদি আমার পাশে থাকে বিপদে আপদে, এরকম